হাই, আমি শিলাদিত্য স্যার। আমি নতুন আরেকটি আজ ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটি আজ ক্লাস 10-এর একটি নতুন অধ্যায়, নতুন চ্যাপ্টার, যেটা আমরা সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বুকেও এই চ্যাপ্টারটি কিন্তু মাধ্যমিকে ইনক্লুডেড একটা চ্যাপ্টার। চ্যাপ্টারটির নাম তোমরা অলরেডি দেখতে পেয়ে গেছো, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক রেশিও অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এই চ্যাপ্টারের আজকে আমরা কনসেপ্ট নেওয়ার জন্য ফর্মুলাগুলো জানবো এবং ফর্মুলাগুলো ঠিক কোত্থেকে কিভাবে আসছে সেটাও আমরা আজকে তোমাকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওকে, যাতে তোমরা বুঝতে পারো। তারপরে আমরা কয়েকটা শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। ওকে, তাই বেশি কথা নয়, আমরা আজকে শুরু করছি অঙ্ক। ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি কিছু ফর্মুলায়। তো ফর্মুলাগুলো আমরা দেখবো যে কোত্থেকে আসছে। সাপোজ ধরো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ সমকোণী ত্রিভুজ, যার এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ক্লিয়ার? এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিচ্ছি থিটা। ওকে, তাহলে একটা সমকোণী ত্রিভুজের এটা 90 আর এটা থিটা হলে তাহলে এটা কত হবে? এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তোমরা জানো সমকোণী ত্রিভুজের যেহেতু একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটো কোণের সমষ্টিও কিন্তু 90 ডিগ্রি হয়। তার মধ্যে এটা যদি সাপোজ তোমার এই 30 হয়, তাহলে এটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস 30 মানে 60। ওকে, কারণ 30 প্লাস 90 প্লাস 60 দ্যাট ইজ 180 ডিগ্রি, অর্থাৎ তিনটে কোণের সমষ্টি ত্রিভুজের কত হয়? 180 ডিগ্রি। তাই এটা থিটা হলে কত হবে? এটা 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, এবার তুমি ঠিক পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত করার আগে আমরা যে কনসেপ্টগুলো শিখেছিলাম ত্রিকোণমিতির, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলো কত হয়, কি হয়, তা আমরা জানি সেগুলো কি হয়। তুমি দেখো, সাইন থিটা ইকুয়াল টু হয় লম্ব বাই অতিভুজ। কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে? এই অ্যাঙ্গেলটির সাপেক্ষে। এই অ্যাঙ্গেলের সাপেক্ষে কিন্তু এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে সাইন থিটা কত হবে? লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ এবি বাই এসি। ঠিক সিমিলারলি কস থিটা কি হয়? এই অ্যাঙ্গেলের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা কি হবে? লম্ব বাই ভূমি, এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে। এবার এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে কিন্তু এই অ্যাঙ্গেলটা অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে এটা কিন্তু হবে ভূমি, এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে যখন তুমি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা বার করবে, তাহলে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে তখন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে হবে আমাকে। তাহলে কি লিখবো? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে আমি এইমাত্র কি বললাম? এটা লম্ব। সাইন থিটা হয় কি? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই এসি। ঠিক একইভাবে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কি হবে? এই অ্যাঙ্গেলের রেসপেক্টে ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ এবি বাই এসি। এবং ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হবে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা লম্ব, এটা ভূমি, দ্যাট ইজ বিসি বাই এবি। ওকে, তা তুমি এই অ্যাঙ্গেলের রেসপেক্ট তুমি আরো যদি বাকিগুলো বার করে থাকো, সেগুলো আমার কি কি রইল? কোসেক থিটা। কোসেক থিটা কি হয়? কোসেক থিটা তো আমরা জানি সাইন থিটার রেসিপ্রোকাল, সাইন থিটার তো অনন্য। তারপরে এটা কি হবে? উল্টে যাবে, এসি বাই এবি হবে। তাই সে কোসেক থিটা কি হবে? অতিভুজ বাই লম্ব। ঠিক সিমিলারলি আমার সেক থিটা কি হবে? অতিভুজ বাই ভূমি। এবং কট থিটা হবে ভূমি বাই এই অ্যাঙ্গেলের ভূমি বাই লম্ব, দ্যাট ইজ বিসি বাই এবি। ঠিক একইভাবে তুমি যদি এখানে বাকি অ্যাঙ্গেলগুলো বার করো, কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বার করো, অর্থাৎ এখানে তুমি যদি বার করো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, কি হবে? এটা রেসিপ্রোকাল, অর্থাৎ এসি বাই বিসি। সিমিলারলি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা কত হবে? এসি বাই এবি। এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে আমার তখন কি হবে?
সেক 90 দ্যাট ইজ অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, ভূমি হচ্ছে তোমার এটা অর্থাৎ এসি বাই এবি, এবং কট 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা হবে কি ভূমি বাই এবি বাই বিসি। ওকে, এবার তুমি যদি দেখো সাইন থিটা যা বেরিয়েছে দ্যাট ইজ এবি বাই এসি, কিন্তু এখানেও কস 90 ডিগ্রি মাইনাস থিটা কি হচ্ছে এবি বাই এসি। অর্থাৎ তুমি কি দেখলে এর ভ্যালু আর এর ভ্যালু এক, তাহলে আমরা এখান থেকেই আসলে আমার ফর্মুলাগুলো চলে আসবে। তাহলে ফর্মুলা আসবে সাইন থিটা কত হলো দ্যাট ইজ কস 90 ডিগ্রি মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক একইভাবে তুমি যদি লেখো কস থিটার ভ্যালু দেখো সেটা আছে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, কস থিটার ভ্যালু বিসি বাই এসি, সাইন 90 থিটার মাঝে বিসি বাই এসি, তাহলে এটা একই হবে। ঠিক একইভাবে আমরা কি লিখতে পারবো ট্যান থিটা, ট্যান থিটা হবে কট 90 ডিগ্রি মাইনাস থিটা। সিমিলারলি তোমরা দেখো এখান থেকে কট থিটাও হচ্ছে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। সিমিলারলি কোসেক থিটা হবে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এবং সেক থিটা হবে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। তুমি এখান থেকে একবার দেখে নিতে পারো সেক থিটার ভ্যালু এসি বাই বিসি, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা দেখো এসি বাই বিসি। ওকে, তো আমরা এইভাবে কিন্তু এই ফর্মুলাগুলো আমরা পেলাম, এবং এইগুলোই ফর্মুলাগুলো কিন্তু আমার অ্যাপ্লাই হচ্ছে কোথায় হবে আমাদের এই যে ত্রিপুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারের এই ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। এবং এখানে আমি বুঝিয়ে দিলাম যে ফর্মুলাগুলো কোথা থেকে এলো। ওকে, যাতে তোমাদের ক্লিয়ার হয় কনসেপ্ট এবং তোমরা অঙ্কগুলো তোমরা যাতে বুঝতে পারো। ওকে, তো আমরা এবার চলে যাচ্ছি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। দেখো আমরা প্রথম অঙ্ক যেটা করব সেটা তোমাকে দিচ্ছে tan 5x minus 60 ডিগ্রি equal to cot 3x plus 30 ডিগ্রি হলে tan 4x equal to কত। ওকে, তো এখানে দেখো যেহেতু এটা বলে দিয়েছে তাহলে আমরা এখানে এবার অঙ্কটা লিখে নিই। tan 5x minus 60 ডিগ্রি equal to হচ্ছে cot 3x plus 30। তোমরা এইমাত্র জেনেছো tan 5x minus 60 ডিগ্রি আমরা দেখো তো এটা লিখতে পারি কিনা। আমরা জানি সাপোজ এটাকে তুমি থিটা ধরো তাহলে cot থিটা ইকুয়াল টু কি হয় tan 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা কটের জায়গায় কি লিখবো tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা আমরা লিখতেই পারি যেখানে থিটাটা। তাহলে আমরা ফর্মুলা ছিল যে cot থিটা ইকুয়াল টু tan 90 ডিগ্রি মাইনাস থিটা হোয়ার থিটা ইকুয়াল টু 3x plus 30 ডিগ্রি। ওকে, তো দেখো বোথ সাইড আমার tan ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে কি 5x minus 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 3x অ্যান্ড প্লাসে মাইনাসে মাইনাস 30 ডিগ্রি। তো তুমি মাইনাস 3x কে এদিকে আনো তাহলে 5x প্লাস 3x ডিগ্রি 5x প্লাস 3x ইকুয়াল টু হবে 90 ডিগ্রি মাইনাস 30 দ্যাট ইজ 60 ডিগ্রি প্লাস মাইনাস 60 এদিকে নিয়ে এলাম তাহলে আমার প্লাস 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা কত হচ্ছে 8x ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি। ওকে, ফ্রম 8x বার করবো তোমার চেয়েছে কি tan 4x। আচ্ছা, তাহলে তুমি এখান থেকে 4x বার করো, তাহলে 4x বার করতে গেলে আমার কি করতে হবে তাহলে এখানে যেহেতু 2 ইন্টু 4x করলে আমার এটা কত 8x হয়, তাহলে 4x কত হবে 120/2 ডিগ্রি, তার মানে কত হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ 4x ইকুয়াল টু আমার বেরোচ্ছে 60 ডিগ্রি। সো দেয়ারফর tan 4x তাহলে কত হবে
tan 60°। তো tan 60° আমার ভ্যালু কত হয়? √3। তো আমার ফার্স্ট অঙ্কটা আমার এইভাবে হয়ে গেল। ওকে, তো ইজি অঙ্ক, আমরা এই ধরনের অঙ্কগুলো কিন্তু এইভাবেই সলভ করব। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। তো আমরা দেখি নেক্সট অঙ্ক কি বলছে। নেক্সট অঙ্ক আমরা আরেকটা অঙ্ক দেখি কি বলছে। আমাদের অঙ্ক বলছে sec থিটা ইকুয়াল টু কোসেক ফাই হয় এবং যেখানে থিটা অ্যান্ড ফাই দুটোই সূক্ষ্মকোণ অর্থাৎ অ্যাকিউট অ্যাঙ্গেল। ওকে, তাহলে বলছে ফাইন্ড করতে, বলছে কি ফাইন্ড করতে বলছে, তাহলে কোসেক থিটা প্লাস ফাই ইকুয়াল টু কত, এটা আমাকে কোশ্চেন করেছে। ওকে, তোমরা আবার সেই একই ব্যাপার, একই আমরা ফর্মুলা অ্যাপ্লাই করবো, ফর্মুলা ছাড়া আমাদের কোনো গতি নেই। তাহলে সেক থিটা ইকুয়াল টু কোসেক ফাই, এটা গিভেন। তো তুমি একটা কাজ তো করতে পারো, তোমরা কি জেনেছো যে সেক থিটা কোসেক ফাই মানে কি, আমরা লিখতে পারি এটা সেক 90° মাইনাস ফাই লিখবো, অবশ্যই লিখতে পারি। কেন আমরা জেনেছি যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি এটা থিটা হয় ফাই হয় তাহলে এটা কত হবে 90° মাইনাস ফাই। এই অ্যাঙ্গেলের রেসপেক্টে সেকের ভ্যালু যা হবে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে কোসেক তাই হবে, তাই তো। তাহলে আমরা বলতে চাইছি কি, যেহেতু কোসেক ফাই এই অ্যাঙ্গেল রেসপেক্টে কোসেক ফাই যা হবে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে কিন্তু সেক 90°-5 তাই হবে, বাই ফর্মুলা আমাদের তাই বলছে। ঠিক আছে, তো আমরা এই অ্যাঙ্গেল রেসপেক্টে তাহলে আমরা লিখতে পারি কোসেক ফাই গুলো কত লিখতে পারি, সেক 90°-5, এটা আমরা লিখতে পারি, মানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে তোমাকে হবেই। ওকে, তাহলে আমরা এখান থেকে কি করবো, সেক সেক ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে থিটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 90°-5। তো দেখো মাইনাস ফাই এদিকে নিয়ে আসলে কি হয়, থিটা প্লাস ফাই ইকুয়াল টু 90°। ওকে, তাহলে আমরা থিটা প্লাস ফাই পেয়ে গেছি 90°। তাহলে আমার এখন থিটা প্লাস ফাই কত বেরিয়ে গেছে 90°। ওকে, তো কোনো কথা নয়, এবার আমরা বার করব কোসেক থিটা প্লাস ফাই বার করব। ওকে, তাহলে আমরা কি লিখবো, তাহলে কোসেক থিটা প্লাস ফাই, তার মানে তুমি এখন কি বসাবে এখানে, এখানে থিটা প্লাস ফাই এর ভ্যালুটা 90°, সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। এবং কোসেক 90° ভ্যালু কত হয়, সাইন 90° ভ্যালু কি হয়, সাইন 90° ভ্যালু হয় 1। ওকে, আর কোসেক 90° তার মানে তার রেসিপ্রোকাল 1 এর রেসিপ্রোকাল অর্থাৎ 1 এর অনন্যক কি হয় 1 হয়, তো এটার ভ্যালু হবে 1। কেন আমরা জানি কোসেক 90° 1 হয়, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে, তো এর অ্যান্সার হয়ে গেল 1। তোমরা দেখে নাও, আমরা আবার নেক্সট অঙ্কে চলে যাব। ওকে, এইভাবে আমরা যাব, এগোবো। আর যদি কখনো তোমাদের কোনো কনসেপ্টের কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই সেটা কিন্তু আমাকে জানাবে। চলো আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক কি বলছে, tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1, যেখানে 6 থিটা পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল অর্থাৎ ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান কত। এই অঙ্কটা আমরা এখন করবো। ঠিক আছে, তো দেখো কি গিভেন, তোমাকে যেটা দেয়া থাকবে আসলে অঙ্কের ক্ষেত্রে তোমাকে সেটা নিয়েই এগোতে হবে। কোথায় যে এগোতে হবে, যেটা তোমাকে চেয়েছে।
আমার কাছে এটা গিভেন, তাহলে আমাকে এটা নিয়ে এগোতে হবে। তো দেখো tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? tan 4 থিটা কত হবে? 1/tan 6 থিটা আমরা লিখতেই পারি, কারণ মাল্টিপ্লায়ার ফর্মে ছিল, tan 6 কে ওইকে নিয়ে গেছি, ডিভাইড হবে। ওকে, তাহলে tan 4 থিটা, তাহলে 1/tan 6 থিটা মানে কি? আমরা লিখতেই পারি cot 6 থিটা। কেন? আমরা জানি tan থিটার রেসিপ্রোকাল cot থিটা হয়, cot থিটার রেসিপ্রোকাল tan থিটা হয়, tan থিটার অনন্য cot থিটা হয়, cot থিটার অনন্য tan থিটা হয়। তো এক্ষেত্রে তাহলে আমরা কি লিখবো? দেখো এখানে একটা কথা বলেছে tan 4 থিটা 6 থিটা যেখানে ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে এখানে 6 থিটা যখন ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে আমরা লিখতেই পারি tan 6 থিটাকে tan 90 डिग्री माइनस 6 थीटा बाई फॉर्मूला cot थीटा इक्वल टू क्या होता है? tan 90 डिग्री माइनस थीटा होता है। चलो आगे बढ़ो सर। चलो देखो tan tan এখানে ক্যান্সেল আউট হচ্ছে, তাহলে 4 থিটা ইকুয়াল টু কি হবে? 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, মাইনাস 6 থিটা দিকে নিয়ে এলাম, tan tan তো ক্যান্সেল আউট হলো, তাহলে 4 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, মাইনাস 6 থিটা দিকে আসলে কি হবে? 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি tan theta equal to 90 degree. So implies that theta equal to 90 degree by 10 implies that theta equal to 9 degree. खत्म। तो therefore theta ভ্যালু হচ্ছে আমার এখানে 9 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আরেকটু আগে যাই, দেখি আগে কি আছে। আগে কি আছে? খুবই আরেকটা অঙ্ক দিয়েছে। দেখো অঙ্কগুলো আসলে তোমার বইয়েতে এই ধরনের অঙ্কগুলোই আমি দেখতে পাচ্ছি আপাতত। tan থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু √3 হলে sin থিটা প্লাস cos থিটা কত? So if tan theta plus 15 degree equal to √3, then find sin theta plus cos theta. ওকে, তাহলে তোমাকে এখানে আগে লিখতে হবে আবার tan theta plus 15 degree equal to √3। এবার তুমি একটা কাজ করো, তোমাকে যেহেতু অঙ্কটা ট্যানে বলেছে, তাহলে ট্যান কত ডিগ্রির ভ্যালু √3 হয় আমাকে সেটা জানতে হবে। tan 60 ডিগ্রির ভ্যালু √3 হয়। ওকে, তাহলে এখান থেকে tan tan তাহলে ক্যান্সেল হবে, তাহলে থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা থিটা পাচ্ছি 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, মতলব থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে, ঠিক আছে। এবার চেয়েছে কি সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে তুমি থিটা পেয়ে গেছো। সো দেয়ারফর সাইন থিটা প্লাস কস থিটা দ্যাট ইজ ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি। তো দেখো সাইন 45 ডিগ্রি ভ্যালু আমরা জানি, কি জানি? সাইন 45 ভ্যালু হচ্ছে 1/√2, কস 45 ডিগ্রি সেটাও কিন্তু 1/√2 হয়। তাহলে আমরা পাচ্ছি কি √2 1 প্লাস 1 হচ্ছে, তার আমরা কত পাচ্ছি? 2/√2। তাহলে 2/√2 মানে কত হবে? 2 মানে কি? √2 ইন্টু √2। তোমরা যদি এটা ভেঙে দেখাই তাহলে এটা কি লিখবে? √2 ইন্টু √2 মানেই 2 হয়, আর নিচে একটা √2, তাহলে √2 কেটে গেল, তাহলে অ্যান্সার কত হলো? √2। ওকে, তো আমরা এইভাবে এই অঙ্কটাকে সলভ করব। ওকে, তাহলে অ্যান্সার কত হলো আমার? √2। ওকে, আমরা নেক্সট অঙ্ক দেখে যাই।
নেক্সট অঙ্ক কি বলছে, নেক্সট অঙ্ক বলছে sec 5x minus 10 degree equal to cosec 5y minus 20 degree হলে x plus y এর পূরক কোণ কত? पूरक कोण मतलब कॉम्प्लीमेंटरी एंगल. If sec 5x minus 10 degree equal to cosec 5y minus 20 degree, then find the complementary angle of x plus y. Okay, okay. তাহলে তোমার কি দেয়া আছে সেটা নিয়ে এগোবে তুমি. That is sec 5x minus 10 degree equal to cosec 5y minus 20 degree. তো তুমি জানো কি ফর্মুলা অ্যাপ্লাই যদি করো তাহলে কি পাবে 5x minus 10 degree equal তুমি কি লিখবে cosec theta equal to কি হয় sec 90 degree minus theta, that is 5y minus 20 degree. আমরা এটা লিখতে পারি. চলো আগে বাড়ো, আগে বাড়লে আমরা কি পাচ্ছি sec sec ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 5x minus 10 degree equal to হচ্ছে 90 ডিগ্রি প্লাস মাইনাসে মাইনাস 5y মাইনাসে মাইনাসে প্লাস 20 ডিগ্রি, এটা আমরা পেলাম. এবার দেখো মাইনাস 5yটা এদিকে আছে, আমরা ওদিকে নিয়ে যাব, তাহলে কি দাঁড়াবে 5xটা এদিকে রাখছি, তাহলে কত হবে প্লাস 5y, আর 90 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি দ্যাট ইজ 110 ডিগ্রি, আর মাইনাস 10 ডিগ্রিটা দিকে নিয়ে আসলাম, তাহলে হবে প্লাস 10 ডিগ্রি. তাহলে আমরা এখান থেকে 5টা যদি কম নিই দাঁড়াচ্ছে কি x প্লাস y ইকুয়াল টু 120 ডিগ্রি. তাহলে এখান থেকে x প্লাস y তে আমরা কত পাচ্ছি 120/5. ওকে, তার মানে x প্লাস y আমার বেরোলো 24. ওকে, এটা আমরা পেলাম 24 ডিগ্রি হচ্ছে. ওকে, চেয়েছে কি x প্লাস y এর পূরক কোণ. পূরক কোণ মানে কি? পূরক কোণ মানে হচ্ছে যেমন 60 ডিগ্রির পূরক কোণ কত 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি দ্যাট ইজ 30 ডিগ্রি. 80 ডিগ্রির পূরক কোণ কত 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি দ্যাট ইজ 10 ডিগ্রি. অর্থাৎ পূরক কোণ কাকে বলে? যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন একটিকে অপরটির পূরক কোণ বলে. ওকে, তাহলে এই কোণটা যখন x প্লাস y 24 ডিগ্রি, তাহলে 24 ডিগ্রির পূরক কোণ কত হবে 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি দ্যাট ইজ 66 ডিগ্রি. তাহলে লিখে দাও অতএব x প্লাস y এর পূরক কোণ that is 66 degree. Okay, এইভাবেই আমরা এগোবো, এইভাবেই আমাদের শর্ট কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম এই ধরনের আছে. কিছু কিছু ক্ষেত্রে আমাদের কি লাগছে আমাদের বিভিন্ন রকম যে সাইন 0 কি সাইন 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি এই ভ্যালুগুলো আমাদের লাগছে, এই ভ্যালুগুলো আমাদের পুট করার ক্ষেত্রে লাগছে. এই ধরনের অঙ্কগুলো শর্ট কোশ্চেনগুলো সাধারণত আমার পূরক কোণ ত্রিকোণমিতিক পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের এই ধরনেরই থাকবে শর্ট কোশ্চেনগুলো বিশেষ করে. আমরা নেক্সট ভিডিওতে এর কিছু ব্রড কোশ্চেন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেনগুলো যেগুলো থাকে সেগুলো নিয়ে আসবো. ওকে, আপাতত ভিডিওটা আজকে এই পর্যন্তই. যদি তোমরা কোনো রকম ভাবে উপকৃত হয়ে থাকো অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও সবার মধ্যে, অবশ্যই সাবস্ক্রাইব করবে. ওকে, ততক্ষণ টাটা, পরের ভিডিওতে আমরা আসছি পরে.